এই আদমের কারণে আপনি আমাকে কাফের ঘোষণা করেছেন। আল্লাহ, আমি যে 950 বছর ইবাদত করেছি, আপনি কি আমাকে কিছুই দিবেন না? আমার আল্লাহ বললেন, ইবলিস, আমি আল্লাহর কাছে তুমি চেয়েছো, 950 বছর তুমি আমি আল্লাহর ইবাদত করেছো, জাহান্নামী ঘোষণা করেছি, আমার একটা হুকুম অমান্য করেছো। ও ইবলিস, আজকে যা মন চায় আমার কাছে চাও, আমি দিয়ে দেব। শয়তান কাফের হওয়ার পরে যদি আল্লাহর কাছে চেয়ে পাইতে পারে, তাহলে আমরা মুসলমান আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না? না। ইবলিস বলছে, রব্বুল আলামিন, আল্লাহ বেশি কিছু চাই না, 950 বছর আপনার ইবাদত করেছি, কোনদিন আপনার হুকুমের অমান্য আমি করি নাই। আজকে একটা হুকুম আমি অমান্য করেছি, আর আমাকে আপনি কাফের ঘোষণা করেছেন। আল্লাহ, যে মানুষের কারণে আমি কাফের হয়েছি, ওই মানুষগুলোকেও আমি জাহান্নামী বেনেছি, ওই মানুষগুলোকে আমি জাহান্নামী বেনে ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করলেন, বললেন, আল্লাহ বেশি কিছু আমি চাই না, মাত্র 3টা জিনিস চাই। আল্লাহ, 1 নাম্বার, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিন, যেন কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে আপনার আদম সন্তানদেরকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইতে পারি। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। শয়তান বলছে, আল্লাহ 1 দিন নয়, 2 দিন নয়, 950 বছর আপনার ইবাদত করেছি। আল্লাহ, 2 নাম্বার চাওয়া হলো, আদম সন্তান পুরুষ হবে, মহিলা হবে, বিবাহ হবে, বংশ বিস্তার হবে, সন্তান হবে। আমার তো সন্তান বানানোর কোনো বুদ্ধি নাই, এই জন্য 2 নাম্বার শক্তি আল্লাহ আপনি আমার ডান উরুতে পুরুষ লিঙ্গ দিয়ে দিন, বাম উরুতে মহিলা লিঙ্গ দিয়ে দিন। আমি 2টা একত্রিত করব, আর আমার সন্তান বের হতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাও দিয়ে দিলাম। আল্লাহ, আর 10টা না, 5টা না, আর মাত্র একটা জিনিস চাবো, রব্বুল আলামিন, আমাকে আপনি আরেকটা শক্তি দিবেন, যে আদমের কারণে আমি কাফের হয়েছি, জাহান্নামী হয়েছি, আমি যেন আদম সন্তানের রগের ভেতরে, রক্তের ভেতরে, মগজের ভেতরে, ব্রেনের ভেতরে ধোঁকা দিয়ে দেওয়া, যেন আমি যেন ডান পাশে, বাম পাশে, সামন পাশে, পেছন পাশে, রক্তের ভেতরে শিরায় শিরায় গিয়ে যেন আমি ধোঁকা দিতে পারি, এই শক্তি আপনি দিয়ে দিন। আমার আল্লাহ দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার সন্তানেরা পৃথিবীর জমিনে আসবে, এই শয়তান তো আমার সন্তানদেরকে কাফের বেনে ছেড়ে দিবে, গুনাহগার বানাইবে। আমার আল্লাহ বললেন, চিন্তা করো না, টেনশন করো না, এই শয়তান তোমার সন্তানদের রগের ভেতরে, রক্তের ভেতরে, মগজের ভেতরে, ব্রেনের ভেতরে, ডান পাশে, বাম পাশে, সামন পাশে, পেছন পাশে ধোঁকা দিয়ে গুনাহ করাবে। আমার বান্দারা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর গুনাহ করবে। কোনো দিন যদি আমি আল্লাহর কথা মনে বলে যদি আসমানের দিকে তাকাইয়া একটা বার শুধু আল্লাহ বলে ডাক দেয়, আমার বান্দার 60 বছর, ৭৪ বছর তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব। শয়তানে বাদ দিছে মাথায় হাত। আল্লাহু আকবার বলেন। কারণ অনেক চিন্তা করে 3টা শক্তি নিলাম, যতই গুনাহ করাই তারপরও নাকি একদিন আল্লাহ বলে ডাক দিলে মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে দিবে।